সকালে ঘুম থেকে উঠেই দেখি আজকে গরম গরম চিতই পিঠা একদম রেডি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছিলাম, যেহেতু আজকে ছুটির দিন ছিল। তো ঘুম থেকে উঠে রান্নাঘরে যেয়ে দেখি যে আমার শাশুড়ি আম্মা এখন সে চিতই পিঠা বানাচ্ছে। তো কি আর করা, তো ভালোই লাগলো যে সকাল সকালে ঘুম থেকে উঠে এরকম গরম গরম চিতই পিঠা খেতে পারবো। তো চিতই পিঠাটা কিন্তু খাওয়া হবে আজকে কচুর শাকের সঙ্গে, কোনো মাংসের সঙ্গে না কিন্তু। আসলে গ্রামে কিন্তু কচুর শাক দিয়ে পিঠা খেতে অনেকেই অনেক পছন্দ করে। শাশুড়ি মা গরম পিঠা বানিয়ে দিয়ে দিল আমার কাছে যে যাও ঘরে নিয়ে যাও। যেহেতু পিঠাগুলো মাটির চুলায় তৈরি হচ্ছিল বাইরের রান্নাঘরে, তো আমি ঘরে নিয়ে আসলাম। তো সবাই কিন্তু খেতে বসে গেছে। আমার একটা অভ্যাস যে গরম চিতই পিঠা পেলেই শুকনো পিঠাই আর কি মুখে দিয়ে দিই। আমার কাছে মানে শুকনো পিঠা খেতেই ভালো লাগে অনেক। আর তারপরে যেহেতু আজকে কচু শাক রান্না করছে, তো আমি অল্প করে একটু নিলাম। যে খেতে অবশ্য ভালো লাগে। গ্রামের সবাই কিন্তু এই সবুজ শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে। মানে সবাই খুব পছন্দ করে কচু শাক দিয়ে পিঠা খেতে। তা আমিও এখানে অল্প করে একটু নিয়ে নিলাম আর কি। তো ভালোই লাগলো আর কি। তো যাই হোক, সকালের এই তো পিঠা আর কচু শাক দিয়ে নাস্তা হলো। আর তারপরে হচ্ছে দুপুরের রান্না। তো আজকে হচ্ছে জামাই যেহেতু বাইরে একটা তার অনুষ্ঠানে আর কি দাওয়াত আছে, সে আর দুপুরে কিন্তু বাসায় খাবে না। তো তার অফিসের কলিগের ওখানে আর কি দাওয়াতটা, তো সেখানে সে যাবে। তো আমি ভাবলাম কি রান্না করব। তো যেহেতু বাচ্চারা মানে ছুটির দিন কিছু একটা মাংস, পোলাও বা খিচুড়ি, বিরিয়ানি, যাই হোক কিছু একটা ওদেরকে রান্না করে দিতেই হবে। মানে ছুটির দিন হলেই আর কি এই ধরনের আয়োজন না হলে ওদের ভালো লাগে না। তো আমি এখানে অল্প পরিমাণে কিছু মুরগির মাংস নিচ্ছি। আর হচ্ছে ভাবলাম যে একটু ঝটপট একটু বিরিয়ানি করে দিই, ওরা পছন্দ করবে, খুশি হবে। তো এই কারণেই আমি রান্না করতে শুরু করলাম। কিন্তু সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে ভালো করে কষিয়ে আর কি রান্নাটা শুরু করে দিচ্ছি। আমার কাছে যেটা মনে হয় যে ঝটপট রান্না করা যায় যে হাতে মাখা খিচুড়ি, আর হচ্ছে ছোট মাছের চচ্চড়িও কিন্তু খুব দ্রুত রান্না করা যায়। মানে হাতে মাখায় দিয়ে চুলায় বসিয়ে দিলে হয়ে যায়। আবার অন্যদিকে কিন্তু বিরিয়ানিটাও কিন্তু খুব সহজে মানে রান্না করা যায়। মানে ঝটপট হয়ে যায়। তো আমি এখানে হচ্ছে বিরিয়ানিতে একটু পেঁয়াজ বেরেস্তা দেবো। তো এই কারণেই হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিলাম। তো এখন হচ্ছে তেল ঝারিয়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দিলে অবশ্য ভালো লাগে, বা পোলাওতে দিলেও ভালো লাগে। তো কেউ হয়তো দেয়, কেউ দেয় না, যেটা যার মনে হয় সেটাই করে। তো আমি হচ্ছে পোলাওয়ের চালগুলো একটু ভেজে নিচ্ছি। আসলে বিরিয়ানি রান্নাটা কিন্তু বেশ খুব সহজেই মানে তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় কিন্তু লাগে না। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। বিরিয়ানিটা খেতে একটু হালকা ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি কাঁচামরিচগুলো দিয়ে এখন একটু ঢেকে দিলাম। আর তারপরে যে এই ছিদ্রটা, আমি এখানে ছোট্ট একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ছিদ্র দিয়ে যেন ভাপটা না বের হতে পারে। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমি উঠিয়ে নিলাম ঢাকনাটা, আর পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। খুব ঝটপটভাবে সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা হয়ে গেল। তারপরে দুপুরে সবাই খাবার খেতে বসে গেছে। আর এখন আমি আমার প্লেটটাও রেডি করে নিচ্ছি। আমিও এখন খাবার খেতে বসে যাব। আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। তো এই ছিল আমার আজকের রান্না বান্না দুপুরের আয়োজন। তো আজকের মতো তাহলে এই পর্যন্ত ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।